লাগতেছে? সুন্দর। এত কালো লাগতেছে কেন? অনেক অন্ধকার। তুমি তো সুন্দরী, কিন্তু অন্ধকার দেখে কালো লাগতেছে। কথা কি শোনা যায়? হ্যালো গাইস, আজকে কি দিয়ে যান? কি আজকে কি আমি তো ভুলে গেছি। ভুলে গেছো? নাইস। আজকে আমাদের এনগেজমেন্টের 1 বছর। গাইস, আমরা আজকে লাইভ করতেছি আমাদের এনগেজমেন্টের 1 বছর উপলক্ষে। আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই লম্বা ছেলেটা আমাকে অনেক ভালো রেখেছে। আজকে আমাদের 1 বছর হয়ে গেছে। গাইস, আমি 1 বছর ধরে ওকে এনগেজমেন্ট করে ওকে সহ্য করতেছি লিটারেলি। তুই সহ্য করতেছ? আপু কেমন আছেন? আমি নটর থেকে দেখছি। হাই হ্যালো, হাই হ্যালো। আমার সুন্দর বউটা আজকে কত সুন্দর লাগতেছে। তাহলে সুন্দর তো লাগবে। সেটাই, এত সুন্দর সুন্দর লাগলো না? আজকে কি হবে তাহলে? আজকে আমরা অ্যানিভার্সারি স্পেশাল লাইভ করি। আপু সেই কিউট তুমি। আমাকে বাস্তবে অনেক কিউট লাগতেছে, বিশ্বাস করো ভাই। এখানে জানো অনেক কেমন লাগতেছে। না, এখানে অনেক সুন্দর লাগতেছে। আমার সুন্দর বউ। হ্যালো, হাই। কেমন কাটলো 1 বছর? হ্যাঁ, চোখের পলকে কেটে গেল 1 বছর। সেটাই। তুমি বসো, তুমি দাঁড়ায় আছো কেন? আমাকে নাকি পেতনি লাগতেছে। কে বলছে? এই যে একটা বেটি তাসফিয়া। ওই নিজে যে পেতনি, এটার জন্য ওর জ্বলতে আছে দেখা তোমার পেতনি বলছে। আজকে আমার বউ কত সুন্দর। সবাই মাশাআল্লাহ লেখো। এমন জোয়ান সুন্দর বউ। কবে হবে বিয়ে? বিয়ে আরো দেরি আছে। আমি এই ছেলেটাকে বিয়ে করতে চাই না। কেন? তোমরা দুইজন কোন জায়গায় থাকো? ও থাকে উত্তর, আমি থাকি মিরপুর, কিন্তু আপাতত আমরা গুলশান আছি। আপু কেমন আছেন? কাতার থেকে দেখছি। এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপু বাচ্চা নিবা কবে? এখনো তো বিয়েই হয় না। এখনো আমাদের বিয়ে হয় নাই গাইস। আপু প্রমোশন করাতে চাই, কিভাবে কন্ট্যাক্ট করবো? আমাকে ইনবক্স করতে হবে, আমার পেজ ইনবক্স করলেই হবে। সব জায়গায় খালি মার্কেটিং। সুন্দর লাগছে কিন্তু সত্যি। থ্যাংক ইউ। প্রমোশনের জন্য আমার ইনবক্সে নক করতে হবে। আপু আপনাকে আর ভাইয়াটাকে অনেক সুন্দর মানিয়েছে। কিউটি অপূর্বা, থ্যাংক ইউ। এই হৃদয় খানের এত সমস্যা কি? যা হবে হবে। ওর জ্বলতেছে। আপনাকে খুব ভালো লাগে, সাজলে আরো বেশি। থ্যাংক ইউ। কোথায় তুমি? আমরা এখন গুলশান রেনাইসেন্স গুলশান হোটেল। বিয়ের আগে ছেলে নাও। আমি ছেলে বাবু চাই, কিন্তু বিয়ের আগে না, বিয়ের পরেই হবে, সমস্যা নেই। বিয়ের পরে মেয়ে হবে। না, ছেলে বাবু চাই আমি। দেখা যাক। আর আমি চাই বেবি আমার মতো সুন্দর হোক, ওর মতো কালা না। আচ্ছা, আমার মতো লম্বা। আমার জামাইটা একটু বেশি কালা লাগতেছে, এত কালাও না হয়।
কোন বছরে বিয়ের দাওয়াত দিবে? শুন শুন, বিয়ে না করে একসাথে কি করা হবে? ঘুরি ফিরি, খাওয়া দাওয়া করি। এই যে মোটা হয়ে গেছি খাওয়া দাওয়া করতে করতে। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু তোমার দাঁতগুলো এমন কেন? আমার দাঁতগুলো এমন কেন? এমন দাঁতই তো সুন্দর, কত সুন্দর। আর তোমাদের একসাথে অনেক কিউট লাগে আপু, দেখছো? কি? আল্লাহ। এইসব নানি ঘরে নিয়ে কমেন্ট করো না। এই এভাবে বলতে হয় সব Sorry. সময় বড়দেরকে রেসপেক্ট করতে হয়। সেটাই। আর সে তোমার নানির বয়সী, আমার দাদির বয়সী, তো এখানে আমরা এরকম বাজে ভাবে বিহেভ করতে পারি না। সেটাই, সে বয়সে অনেক বড়, আমরা কখনোই ওনাকে নিয়ে পচা কথা বলতে পারি না। আমরা কত ছোট আর সে হলো আমাদের নানির মতো। কি সরি গাইস, তোর নানির থেকে হয়তো 1-1.5 বছরে বড় ছোট হইতে পারে তো নানির বয়সী। আমার দাদু সমান। আর আপু আমি আপনাকে বিয়ে করতে চাই। আইসো হয় আমার বউ। আচ্ছা হয় আমার বিয়ে করতে চাই, তাহলে আপু বললো কেন? অনেক কষ্ট লাগতেছে। হ্যাঁ, কষ্ট লাগতেছে। ও কি? আরে লিখতে পারে না, মূর্খ। আপু তোমার সাথে তোমার জামাইটা, আমার সাথে আমার জামাইকে যেই সুন্দর মানায় আলহামদুলিল্লাহ। এই যে আমি যে এত ভারী একটা মেকআপ করে রইছি, এই যে এত গর্জিয়াস একটা ড্রেস পরে রইছি, সবই আমার জামাইয়ের, সবই আমার জামাইয়ের টাকায়। ইভেন এই যে আমরা ঘুরতে আসি, আমার জামাইয়ের টাকায় আলহামদুলিল্লাহ। কারণ নানার টাকা লাগে না। আমার নামটা পড়েন একবার, মিয়া। হ্যাঁ, মোরসালিন মিয়া। আপনারা কি এইচএসসি এক্সাম দিচ্ছেন? আমাদের এক্সাম শেষ। কোন গ্রুপ থেকে? আমরা দুইজনই কমার্স। রায়হান তোমাকে নিয়ে কথা বলতেছিল আর বুড়ি হাসতেছিল, তুমি একটু বুড়িকে নিয়ে কিছু বল। আস্তাক ফিরুল, এমন বলতে হয় না গাইস। উনি তোমাদেরও নানুর সমান বা দাদুর সমান হবে, এরকম বাজে ভাবে কাউকে কথা বলতে হয় না। আমাদের থেকে কত বয়সে বড়, আমরা হ্যাঁ কি সেটাই, কিছু বলতে পারি এরকম না। বাজে ভাবে বলা ঠিক না সেটাই। আসলে। রেসপেক্টফুল পারসন। কারণ আমার আম্মু অলওয়েজই বলে বড়দেরকে সম্মান করা উচিত। ওখানে আমি হুট করে এসে এত বাজে কথা বলতে পারি না। আর সেটাই। সেই দিকে তো আমার দাদু নানুর বয়স, তো কোনোদিনও আমি খারাপ আন্টির না। বয়সে হলেও একটা কথা ছিল। তাও আন্টিদেরকেও রেসপেক্ট করা হ্যাঁ, উচিত, সেটাই। দাদু নানুদেরও। তোমার বডি কাউন্ট কত? 0 0। আপু তাড়াতাড়ি বিয়ে করে ফেলো আর ফর ইউ কাঁপাও। এমনিতেই কাপে পড়ি। এমনিতেও কাঁপে আর এখন আবার কাঁপে, সমস্যা নেই। মধ্যে তো এইচএসসির কারণে অনেক গ্যাপ দিছি, এখন আর গ্যাপ দিব না। টাকার কাছে হার মানছে। গাইস, আমি একটা জুয়ান জামাই পাইছি, জামাইয়ের টাকা আছে, জামাই আমাকে শপিং করায়, ঘুরতে নিয়ে যায়, অনেক ভালো রাখছে। আমার আর কি লাগবে? তার মধ্যে ও 6'2", মানে কি বলবো, দুইটা ছেলেরে কাঁধের উপর কাঁধে দাঁড়া করাইলে 6'2" হইতো, আর ও এমনি 6'2", তাহলে মানে আর কি লাগে একটা ছেলের মধ্যে? স্মাইল দিলে তোমাকে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ। কি সাজছো? জানি একটু বেশি সেজে ফেলছি। না, সুন্দর লাগতেছে। আপু আপনার বোন থাকলে বিয়ে দিবেন? আমার কোনো বোন নেই, আমার একটা ছোট ভাই আছে। কালকে রাত থেকে বসে বসে আমি এই চুলগুলো কার্ল করছি গাইস। আপু ফারিদপুর থেকে দেখছি। আচ্ছা, ফারিদপুর নাকি ফরিদপুর? ফরিদপুর। যাই হোক। মামনি তুমি কি খেয়ে মোটা হইছো? সবাই আমাকে মোটা মোটা বলে।
আমার গালগুলো একটু ফুলে গেছে। লম্বা জামাই পেলে সবাই মোটা হয়ে যায়। আসলে গাইস, এই ছেলেটা আমাকে চিকন হইতে দিবে না। এই ছেলেটার সাথে ব্রেকআপ ছাড়া ওয়ে নাই। তোমার লেন্সের শেড দাহাবের সি প্ল্যাটিনাম, এই টাইপের একটা নাম। এই কে শব্দ এম না, কত জানি 19 তলা নাকি 20 তলায়, 22 তলা 23 তলা। আচ্ছা, এখানে যদি আবার বম টম ফালায়। আমার নামটা একটু বলো। আইনস্টাইন। তুমি যে লাইলা বুড়িকে নাম, এটার জন্য আবার তোমাকে আমি কখনো আমার চেয়ে বয়সে বড় কাউকে ডিসরেসপেক্ট করি না, ইভেন ছোটদের আচ্ছা, করি না। তুই যে নানি বলছস, এটা কি মিথ্যা কথা বলছস? হোয়াটএভার, বাদ দে। যাই হোক, না, আমরা তো কাউকে পচাই না কিংবা কিছু করে কথা বলি না, যেটা রিয়েল ওইটাই বলছি, তাই না? হৃদয় খান। খান আপনার বাসা কই? আমার বাসা দিয়ে কি হবে গাইস? আপনাদের অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আমার নামটা নাও, আফসানা। ওয়াচিং ইউর লাইভ ফ্রম লন্ডন। দেখলাম। তোমার হাজবেন্ড ভালো, এই জন্য তুমি সুখে মোটা হইছো। গাইস, লিটারালি এই যে আমি এত বছর ধরে টিকটক করি, কখনো দেখছো আমাকে মোটা হইতে? আমি অলওয়েজ ফিটনেস নিয়ে অনেক কনসার্ন ছিলাম, ইভেন এখনো আছি, কিন্তু এই ছেলেটার জন্য আমার সব কনসার্ন গায়া ভারমে এমন অবস্থা হয়েছে আমার। পারফেক্ট কাপল, থ্যাংক ইউ। পাগলা পাগলি, আমি ওই আমার পাগলি, কিন্তু আমি পাগল না। মোটা হয়ে যাচ্ছ দিন। আমি কি অনেক মোটা হয়ে গেছি? না, একটু, আমাকে কি বুড়ি বুড়ি দেখা যায়? একদমই না। চারিদিকে এত বুড়ি দেখি, এখানে তো তোমার একদম জোয়ান লাগে। আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে, সিরিয়াসলি থ্যাংক ইউ লাভ। কি অবস্থা অপূর্বা মর্ম? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সুন্দর হওয়ার রহস্য কি আপু? এই যে এই ব্যাটাটা, এই ব্যাটাটা আমার সুন্দর হওয়ার রহস্য। বাই দ্য ওয়ে, দেখো গাইজ, আমরা আজকে ম্যাচিং করছি। আই মিস ইউ চকলেট। আইসো, লাভ নাই মিস করে। সবার এমন কথা কেন? 3 ইয়ার ধরে তোমাকে ফলো করে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। অচিন চাপাই নবাবগঞ্জ। অচিন আপু তাড়াতাড়ি বিয়ে করো, সুন বিয়ে করবো, এখনো তো বয়স ছোট, একটু বুড়ি হই তারপর বিয়ে করবো। আপু কি মর্মকে পেয়ে হ্যাপি? একটু হ্যাপি না? কি হ্যাপি না? অনেক হ্যাপি গাইস। এটা আমার গাল ফুলা দেখেই তোমাদের বোঝা উচিত। আপু তোমার জামাইয়ের মতো জামাই কই পামো? আমার জামাই কোটিতে একটা, মানে এক পিসই হইছে। এই পিস আর পাবা না, কিন্তু এরকম আরো ডুপ্লিকেট পিস পাবা ইনশাল্লাহ। রেপ্লিকা। Yes, from Swiss. বাতাস করতে বলেন, গরম লাগছে মনে হয়। আমি একটু বেশি হাইলাইটার দিছি, এই জন্য লাগতেছে যে আমি ঘামতেছি, কিন্তু এটা আমার হাইলাইটার। আমার নাম নাও আপি। সৃষ্টি। এটা কোন জায়গা আপু? এটা রেনাইসেন্স। অনেক সুন্দর একটা ভিউ গাইস, তোমাদেরকে দেখাই। আমরা প্রায়ই আসি। নানু তোমারে নিয়ে কত কিছু বলছে, তুমি কিছু একটা বলে জটিল ভাবে অপমান করে দাও, আমার শান্তি লাগে। গাইস, তাদের এখন তোমরা highlights এমনি হওয়ার জন্য শান্তি এগুলো পাও। করে। হ্যাঁ,
তোমরা এমনিই শান্তি পাও। আমি আসলে চাই না কাউকে ডিসরেসপেক্ট করতে, আমি এটাও চাই না যে লাইক আমার জন্য কেউ ভাইরাল হোক বা হোক, কারণ তোমরা জানোই আমার 8.2 মিলিয়ন ফলোয়ার। তো আমি চাই না আমি আরেকজনকে নিয়ে কথা বলি বা এরকম কোনো আর্গুমেন্টে আমি যাইতে চাই না। এখন আমি যদি ওই টিকটকে এসে ঝগড়া করি, এটা কি আমার সাথে যায়? তোমরাই বলো। এত সুন্দর একটা চেহারার সাথে কি ঝগড়া যায় বলো? আমি কি তোমার সাথে ঝগড়া করি? বল বল না। যদি হ্যাঁ বলি তাহলে কি আবার ঝগড়া করবা? তাহলে না। লাল লিপস্টিক দিলে আরো সুন্দর লাগতো তোমাকে, শাড়িতেই মানায়। আমাকে বেস্টারে মানায় না। মানায়, অনেক সুন্দর লাগে। ফরিদপুর ঘুরতে আসো, ইনশাল্লাহ যাব। বিয়েটা হোক, পুরা বাংলাদেশ ঘুরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গাইজ, আমরা কিন্তু ট্যুর দিব ফুল ফ্যামিলি, একটা খুব সুন মজা হবে। আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। কেন আগে সুন্দর ছিলাম না? খুব সুন্দর লাগে। সারা জীবন এসি সাথে থাকো, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, মানে তুমি সাজুগুজু করে কই গেছো? এত সুন্দর সাজুগুজু করে কোথায় গেছো? আমাদের আজকে এনগেজমেন্টের 1 ইয়ার কমপ্লিট হয়েছে। এর আগের বছর এই টাইমটাতে আমরা একজন আরেকজনকে রিং পরাইছি। এই যে এই রিংটা, এই যে আমার রে দেখছো? আপনারা বিয়ে করবেন কখন? আমরা খুব সুন বিয়ের ভিডিও দেখতে চাই। খুব সুন দেখবো, সমস্যা নাই। খুব সুন বলতে খুবই আবার সুন না। তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপু তোমাকে চাইনিজ টাইপ লাগছে, অনেক কিউট, থ্যাংক ইউ। আমার তো কোনো থ্যাংক ইউ বলি না। তো এত আপনার compliment শ্বশুর শাশুড়ি আছে? আমার শ্বশুর নাই, আমার শ্বশুর মারা গিয়েছে। আর আমার শাশুড়ি আছে, অনেক কিউট, মানে ওই ব্যক্তিটা আমাকে এত আদর করে। গাইজ, লিটারালি আমার শাশুড়ি টিকটক চালায়, আমাকে ফলো করে, আমার ভিডিওতে লাইক দেয়। তোমরা চিন্তা করো, এমন ড্রিম শাশুড়ি। হ্যাঁ, কি? ইলেকশন ভালো করে পড়ি নি। তোমার বাড়ি কিন্তু কেমনে জানে? আপু মর্ম তোমাকে এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারিতে কি গিফট দিছে? ও আমাকে আমাদের 3 তারিখ 3 সেপ্টেম্বর হলো প্রপোজাল অ্যানিভার্সারি, সেটার জন্য অনেক বড় একটা গিফট দিছে, মানে আমার ড্রিম গিফট দিছে আমাকে। কিন্তু ওইটা আমি ওই সময়ই দেখাবো, এখন দেখাবো না। সারপ্রাইজ দিছে। তো এইবারের জন্য মানে এঙ্গেজমেন্টের জন্য সে আমাকে একটা বাজেট দিছে 25K বা 30-র মধ্যে, যে এই বাজেটের মধ্যে আমার যেমন চাই কিনতে। তারপর আমি মেকআপ কিনছি, স্কিন কেয়ার কিনছি, তারপর ড্রেস কিনছি, আরো কত কিছু জানি কিনছি আমি। তোমার নাক গলা চা কেন আপু? কি গলা চা? গলা চা কি? আমার নাক কি অনেক মোটা হয়ে গেছে? ওর মতো হয়ে গেছে? এইসা আমার নাক দে, চিকন। জেনজি শাশুড়ি। আসলে আমার শাশুড়ি এমন, মানে কি বলবো, সে আমার ভিডিওতে লাইক দেয়। তারপর সে আমাকে একটা ড্রেস গিফট করছিল, সেটা একদম স্টাইলিশ একটা ড্রেস গিফট করছিল। আপু তোমার ওয়েট কত? আমার ওয়েট বলা যাবে না, মেয়েদের ওয়েট জিজ্ঞেস করতে হয় না। সবাই খালি আপুর প্রশংসা করে। মর্ম ভাইয়ের অনেক ধৈর্য আছে, আমি হইলে রাগই করতাম। তুমি রাগ করো না? আমার বউ সুন্দর, প্রশংসা তো করবে সবাই। দেখি বুড়ি নাকি?
আপনাদের দুজনকে বাড্ডা উদয়পুর রেজর্টে দেখছিলাম। এবার বলো বাস্তবে কে সুন্দর, ও নাকি আমি? কে জানি বেশি আমি লম্বা? সুন্দর। লম্বার কম্পিটিশন হয় না গাইজ, ও তো ছেলে, ও তো লম্বা হবেই, তাই হিল না? পয়রাও তুই আমার কাঁধের নিচে পয়রা থাকবো। তোমার বাবার ডাক নাম ভুটু। আল্লাহ, এত কিছু কেমনে জানি? হয়তো বা তোর ওই গ্রামের বাড়ি। কিউট, থ্যাংক ইউ। হ্যাঁ 10টা বেজে গেছে। আচ্ছা গাইজ, অনেক লেট হয়ে গেছে, আমরা আবার বাসায় যাব। এখন আপাতত আমরা কেক কাটি। তোমাদের সাথে আমরা আমাদের হ্যাপিনেসটা শেয়ার করতে আসলাম যে আমরা আজকে অ্যানিভার্সারির উপলক্ষে পালন করতেছি। তো এটাই, সবাই ভালো থাকো, আমাকে বেশি বেশি লাইক দিও, বেশি বেশি সাপোর্ট করো। টাটা।